আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর কোরআনুল কারীমের এমন একটা বিধান, যেই বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনুল কারীমের কথা যদি সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআনটা যদি সমাজে কায়েম হয়ে যায়, তাহলে এজিদ বাহিনীরা তারা আর কখনো কোনোদিন বড় বড় বোতল খাবে না। এজিদের সবচাইতে বড় স্বভাব ছিল, সে বোতল করছিল, মদ পান করত। এজিদের এইরকম প্ল্যাটফর্ম ছিল, মদ পান করত। আজও পৃথিবীতে এজিদের উত্তরসূরি তারা মনে করে, যদি হুসাইনের উত্তরসূরিরা যদি আল্লাহর কোরআনুল কারীম যদি দেশের মধ্যে বাস্তবায়ন করে ফেলে দেয়, তাহলে এই দেশে মদ খাওয়া চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে জেনা চলবে না। হুসাইনের উত্তরসূরিরা যদি আল্লাহর জমিনে বসে যায়, মদখোর থাকবে না, জেনাখোর থাকবে না, অশ্লীলতা থাকবে না, সিনেমাখোর থাকবে না, বিড়িখোর থাকবে না, বিড়িখোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমরা হুসাইনের উত্তরসূরি, হুসাইনের মতোই জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা কি কষ্ট পেয়েছেন? কোনো বিপদ আসলে ছেড়ে চলে যাবে না। আমার প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় তওবা। জোরে বলেন কি? তওবা। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, কাম ব্যাক করা, রিটার্ন করা। আমরা কি ফিরে আসতে চাই? কোথায় থেকে ফিরে আসবেন? আপনার বাড়ি থেকে প্রতিহার বাজারে আসবেন? ব্যাপারটা এমন নয়। আমরা যে পাপের সাগরে নিমজ্জিত আছি, ওই জায়গা থেকে ফিরে আসতে শুরু করে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে সৃষ্টি করার পরে মিস্টার ইবলিসকে বলা হলো, সমস্ত ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস সিজদা করলো না। বরং মিস্টার ইবলিস বলল, এ আদম তো মাটির তৈরি, আর আমি তো হলাম আগুনের তৈরি। গভীর মনোযোগ লক্ষ্য রাখবেন, এই ঘটনাগুলো জানা। তওবা বোঝানোর জন্য বলতেছি, একটু খেয়াল করেন। কিন্তু ইবলিস ভুলে গেছে এই সিজদার হুকুমটা এটা সাধারণ কোনো মানুষের নয়, বরং এই সিজদার হুকুমটা ছিল কার? সবাই বলেন তো কার? সিজদার হুকুমটা ছিল আল্লাহ। ইবলিস এইটা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার হুকুম ছিল। একটা তো অপরাধ করেছে, দ্বিতীয় নাম্বার অপরাধ হলো ইবলিস কারণ দেখিয়েছে, সে তো মাটির তৈরি, আমি তো হলাম আগুনের তৈরি, কি করে তাকে চিন্তা করি। কিন্তু সে কোনো মুহূর্তের জন্য চিন্তা করলো না আমি ভুলের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবলিস যাবে জাহান্নামে। কোথায় বলেন? এই ইবলিস যাবে জাহান্নামে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। কথা বলেন ঠিক কিনা? ইবলিস একটা মাত্র হুকুম অমান্য করেছিল। কিন্তু আমাদের সমাজের মধ্যে এমনও লোক আছে, নামাজও পড়ে না, রোজাও করে না, হজও করে না, যাকাতও দেয় না, আবার বলে আমরা পাকা মুসল্লি। এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, দাড়িওয়ালা লোকদেরকে সহ্য করতে পারে না, টুপিওয়ালা লোকদেরকে সহ্য করতে পারে না। এরকম লোকের সংখ্যা আমাদের সতীহাট বাজারে আছে না? না? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আছে না? নাই? তাহলে ইবলিস যদি যায় কোথায়? জাহান্নামে। তার পক্ষপাতিত্ব যারা করবে তারা কোথায় যাবে? আমার প্রিয় ভাইরা, পক্ষান্তরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো, বলা হলো লা তাকরাবা হাদিহিস শাজারা, খবরদার খবরদার, এক মুহূর্তের জন্য হলেও নিষিদ্ধ গাছের কাছে যাবে না।
কিন্তু ইবলিসের ষড়যন্ত্রের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের নিকটে গেলেন। যাওয়ার পরে ভুল করে বসলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু কখনো কোনোদিন বলেন না, আল্লাহ আমি তো বললাম না আদম এমন কি করেছি, এই গাছের তো খালি ফল ছিঁড়েছি। এ কথা কি বলেছে? এ কথা বলেছে? বলে আদম আলাইহিস সালাম বললেন না, বরং নিজের ভুল স্বীকার করে নিলেন আর বারবার করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। একটা পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুইটা দিক লক্ষ্য করেন। এক নাম্বার হলো ইবলিস ভুল স্বীকার করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন না, এই জন্য ইবলিসের ঠিকানা হলো কোথায়? আর অপর প্রান্তে আরেকবার আপনি নিজের মেধাটা খাটান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও ভুল করলেন, কিন্তু ক্ষমা চাইলেন কার কাছে? তওবা করলেন কার কাছে? এখন আদম আলাইহিস সালাম জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? এখন আমরা ইবলিসের উত্তর শুনি না আদমের উত্তর শুনি? আদমের উত্তর শুনি যদি হয়ে থাকি, এই মুহূর্ত থেকে কে কোন পাপ করেন আমি যদি না জানি, এই আশুরার দিনে, এই 10 মুহররমের দিনে, এই পবিত্র দিনে আপনাকে শপথ নিয়ে যেতে হবে, আমরা এই মুহূর্তে থেকে তওবা করে তারপর বাড়িতে যাব। তারা যাবে তো ইনশাআল্লাহ? যারা বললেন না মনে মনে চিন্তা করতেছেন হুজুর বলে বলুক, আমরা তওবা করতে রাজি, তাহলে আজকের এই মাহফিল বৃথা যাবে। আজকের এই মাহফিল কি যাবে? বৃথা যাবে। যদি আপনি তওবা সম্পর্কে না বোঝেন, তওবা সম্পর্কে না বোঝে যদি চলেন, তওবা যদি না করেন, ইবলিসের যে অবস্থা হয়েছিল আপনারও একই অবস্থা হতে পারে কি পারে না? সবাই বলেন হতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইয়ের একটা কথা মনে রাখবেন, ফেরাউন চলে গিয়েছে। ফেরাউনের নাম কেউ রাখে? মুসার নাম আছে না নাই? এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম মানুষ রাখে। নমরুদের নাম কিন্তু কেউ রাখে, আবু জেহেলের নাম কেউ রাখে, কিন্তু মোহাম্মদ ঘরে ঘরে আছে না নাই? এজন্য আমরা আদমের উত্তরসূরি হতে চাই, ইবলিসের উত্তরসূরি হতে চাই। তাওবা করার কিছু সিস্টেম আছে, বিভিন্ন তাফসীরে বিভিন্ন রকম ভাবে লেখা হচ্ছে। তবে আমি বলবো কমপক্ষে 5টা বিষয় মাথায় রেখে তাওবা করবেন। কয়টা বিষয়? এক, আপনি যে পাপগুলো করেন পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, সেটা আপনি আমি জানি কি জানি না বলেন? জানি তো সবাই। আমার মধ্যে কি পাপ আছে আপনারা বলতে পারবেন? আপনার মধ্যে কি পাপ আছে আমি বলতে পারবো না। আমার প্রিয় ভাইরা, অনুরোধ করব এই মুহূর্তে 1 নাম্বার যেটি করবেন, যেই পাপ আপনি করেন ওই পাপের বিষয়ে আপনি লজ্জিত হবেন। কি হবে? লজ্জিত হবেন। এখনকার যুবক ছেলেরা খালি মোবাইল আর মোবাইল, ঠিক কিনা? মোবাইলের মধ্যে কি যে দেখে লেপের তলে ভাই, আছে না নাই? আমার ভাইরা, কিছু ছেলেরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? শেষ করে দিব। কিছু ছেলেরা এক জায়গায় বসে মোবাইল টিপতেছে, এমন সময় রাস্তা দিয়ে কুকুর যাচ্ছে। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের চিন্তা আছে না নাই বলেন? কুকুর এখন মনে মনে চিন্তা করতেছে এই ছেলেগুলা করেটা কি, এই জায়গায় বসে করেটা কি। ছেলেরা এখন মোবাইলের মধ্যে ঠুস ঢাস চলতেছে। কুকুর এখন একটু সামনে গেল, যাওয়ার পরে এক ছেলের পিঠের পিছনে একটু না দিয়ে শুকতেছে, লড়ে না, সরে না, ফোসফাস করে না। কুকুরের কিন্তু একটা স্বর আছে ভাই, কত জায়গায় যেখানে পায় ওই জায়গায় 1 পা ছেড়ে মেরে দেয়। কুকুর এখন 1 পা ছেড়ে যখন পিঠের উপরে মারছে, লোকজন এখন চিন্তা করলো আল্লাহ, ছেলের এখন চিন্তা করতেছে কি পিঠের উপরে রহমত পড়লো নাকি গজব। এইরকম যুবকদের অবস্থা হয়েছে কি হয় নাই? মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও আছে না নাই? আমার দেশে রমজানে মানুষ রোজা রাখে, রমজানে মানুষ তারাবির সালাত আদায় করে, রমজানে মানুষ শবে কদর তালাশ করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুরব্বীরা মসজিদের মধ্যে বসে আল্লাহকে ডাকে যাতে করে এই মাতৃভূমিতে
আল্লাহ রহমত বর্ষিত হোক। ওই মুহূর্তে কিছু কুলাঙ্গার এমন উড়াধুরা সিনেমা বের করে এই যুবকদেরকে নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যুবকদেরকে ওয়েলকাম জানাই, তোমরা সিনেমা ছেড়ে আল্লাহর কোরআনুল কারিমের পক্ষে আসো। দেখবে এই যুগে যত সিনেমা ব্যবসায়ী আছে মুরগির ডিমের ব্যবসা করবে, ডিমের সিদ্ধ করা ব্যবসা করবে, তাছাড়া তাদের কপালে ভাত জুটবে। এজন্য ভাইরা আমার, মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার তওবার ক্ষেত্রে যেটা, সেটি হলো আপনি তওবা যে পাপগুলো করেন ওটার ব্যাপারে লজ্জিত হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বারে যেই পাপগুলো করেন তার জন্য অনুশোচনা করবেন। কি করবেন? অনুশোচনা করবেন। নাম্বার 3, আপনি পাপের ব্যাপারে যার কাছে আপনি অন্যায় করেছেন, আমানত খিয়ানত করেছেন, তাকে আমানত ফিরিয়ে দিবেন। 4 নাম্বার, আপনি মনে রাখবেন এই কথাটা, আপনি অপরাধ করেছেন আপনার মায়ের কাছে, কিন্তু ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবে। 5 নাম্বার, এই 4টা বিষয় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি এভাবে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার লোকেরা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় ওই তওবা কবুল আর মঞ্জুর করে নেবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগেও গোনা নাই, পিছনেও গোনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বারের বেশি ক্ষমা চাইতেন। কন্যা আল্লাহু আকবার। এখন আপনার জীবনে কত পাপ, উঠতেও পাপ, বসতেও পাপ, খাতেও পাপ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই আশুরার মধ্যে অন্যতম একটা দিক ছিল, যেহেতু আমার ভাই কথা বলেছেন, বিষয়টা নিয়ে কথা বললাম না। আল্লাহ নবীজি যখন মদিনায় আসলেন, দেখতে পেলেন এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছিল। ওই মুহূর্তে আল্লাহ নবীজি বললেন, আমার ভাইয়ের প্রতি ইহুদিদের চাইতে বেশি অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলল, আমি এই দিনে রোজা রাখতে চাই। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারাও তো এই দিনে রোজা রাখে। ওই মুহূর্তে আল্লাহ নবীজি বললেন, আমি যদি বেঁচে থাকি আগামী বছরে একটা রোজা রাখবো না, বরং 2টা রোজা রাখবো। কয়টা বলেন? তার মানে আল্লাহ নবীজি কতটা ইহুদিদেরকে ঘৃণা করতেন। কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ইহুদের মতো, আমাদের পড়া হয়ে গেছে ইহুদের মতো, চলাফেরা ইহুদিদের মতো, বাজার হয়ে গেছে ইহুদিদের মতো, বাড়ি হয়ে গেছে ইহুদিদের মতো। কথা বলেন ঠিক কিনা? সেই দিন দেখলাম, আমি তো রাজশাহীতে জুমা পড়াই, ওখানে এক জানাজায় দেখতে পেলাম এমন অবস্থা হয়ে গেছে। আমি যেখানে পড়াতাম তার পাশের একটা গ্রামে জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজায় অংশগ্রহণ করার পরে ছেলে এখন সামনে আসছে আর বলতেছে, ভাইরা আমার, আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন। এমন সময় সমস্ত মানুষ বলল, আপনার বাবাকে মাফ করে দিলাম। কিন্তু পরক্ষণেই দেখলাম ওই ছেলেটাই বাড়ির মধ্যে যে টেলিভিশন জুড়ে দিছে, আর টেলিভিশনের মধ্যে যেমন তেমন কিছু চলতেছে না, খালি ঢিকচিক ঢিকচিক চলে। এখন বলেন, ইহুদিদের একটা স্বভাব হলো, হিন্দুরা যখন জন্ম নেয় ওই সময় গান বাজনা আছে না নাই? ওই সময় গান বাজনা। হিন্দুরা যখন বিয়ে বাড়ির অনুষ্ঠান করে ওই সময় গান বাজনা। হিন্দুরা যখন মৃত্যুবরণ করে, হিন্দুদেরকে যখন দাহ করা হয়, পোড়ানো হয়, ওই সময়ও গান বাজনা আছে না নাই?
এবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিন্দুদের বাড়িতে গান বাজনা আছে না নাই বলেন? এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, আমাদের পরিবারে যখন সন্তান জন্ম নেয় ওই সময় গান বাজনা, এরপরে আমাদের পরিবারে যখন সুন্নতি অনুষ্ঠান দেওয়া হয়, নাম দিয়েছে সুন্নতি, কিন্তু কাম হচ্ছে ইহুদি। কথা বলেন ঠিক কিনা? খালি গান বাজনা। বিয়ে বাড়ি যখন হয়, মুরব্বীরা যদি বলে বাবা না বিয়ে বাড়িতে করা যাবে না, ওই সময় আমাদের সমাজে কিছু ছেলেরা আছে গান বাজনা তো দূরের কথা, বরং মুরব্বীদের উপরে পর্যন্ত সিনার টান করে কথা বলে। এইরকম বেয়াদব ছেলে আছে না নাই? সবাই বলেন তো আছে না নাই? তার মানে হলো নবীজি বললেন ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখবো না, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আল্লাহর নবীজি কতটা ইহুদিদেরকে ঘৃণা করতেন। কিন্তু ইহুদিদের পরিবার আমাদের পরিবারও একরকম হয়ে গেল। বলেন তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, পরিবারের কর্তা বানিয়েছিলাম, তোমাকে আমি সমাজের কর্তা বানিয়েছিলাম, তোমাকে আমি রাষ্ট্রের কর্তা বানিয়েছিলাম, কিন্তু এক মুহূর্তের জন্য তুমি দায়িত্ব পালন করো না, ঠিক কিনা? সেদিন আপনি কি জবাব দেবেন? আমার প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে তওবার মতো তওবা করার দরকার আছে না নাই? তওবার মতো তওবা করবেন। মনে রাখতে হবে এই জামানায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়তে যারা তওবা করে, মনে রাখবেন আল্লাহ নবীজি যেহেতু 70 বার বা তার চাইতেও বেশি তওবা করেছিল, আল্লাহ নবীজির সামনেও কোনো পাপ ছিল না, এরপরে পিছনেও কোনো পাপ ছিল না, ডানেও পাপ ছিল না, বামেও পাপ ছিল না, তারপরে 70 বারের বেশি পাপ তওবা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার আগেও পাপ, পিছনেও পাপ, ডানেও পাপ, বামেও পাপ, আপনি কয়দিন তওবা করেছেন বলেন? আজকের এই মাহফিলের জন্যই দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার ইমানদার লোকেরা, তোমরা যদি তাওবার মতো তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশা করা যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি যদি দিনের মধ্যে 70 বার বা তার চাইতে বেশি তওবা করতে পারে, এখন আপনি তওবা করবেন? করবেন? আমার প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে একটা ঘটনা এসেছে, কষ্ট পাচ্ছেন আপনারা? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যুদ্ধের ময়দানে পাঠাবেন, সাহাবীদেরকে পাঠাবেন। এমন সময় সাহাবীদেরকে যখন পাঠাবেন, এমন সময় সাহাবাতুল আনসারী নামক একজন সাহাবী আল্লাহ নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলা শুরু করে দিলেন, না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বরং তোমার বন্ধু আব্দুর রহমান, তার বাড়িটা তুমি পাহারা দাও। আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাবে, তার বাড়িটা তুমি পাহারা দাও। কোনো সমস্যা? কোনো সমস্যা? কথা বলা যায়? বাতাস লাগবে না, সমস্যা না, যুবক মানুষ। কষ্ট পেয়েছে? কালেমা পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। আমার জীবন, আমার মরণ,
আমার বন্দেগি, বলেন না, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে আজকে কোন বিষয় নিয়ে যেন কথা হচ্ছিল? সবাই বলেন কোন বিষয়? কয়টা বিষয় মাথায় রেখে তওবা করব? পাঁচটা। কয়টা? পাঁচটা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন, এমন সময় সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই। গভীর মনোযোগ। আল্লাহর নবীজিকে যখন এই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও যুদ্ধের ময়দানে যেতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বললেন, না না না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, বরং তোমার বন্ধু আব্দুর রহমান, তার বাড়িটা তুমি পাহারা দাও, আর আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাক। আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, এমন সময় এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুর রহমানের বাড়িটা পাহারা দিচ্ছিলেন। হঠাৎ একদিন আব্দুর রহমানের স্ত্রী তার দিকে নজর করলো। এই সালাবা নজর করলো, বড় কোনো পাপ করে নাই, শুধুমাত্র সালাবা আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরেছিল, এতটুকুনি শুধু পাপ। গভীর মনোযোগ, কেমন ভাবে তওবা করবেন? আমার প্রিয় ভাইরা, অন্যদিকে মনোযোগ নাই। এইবার হাতটা যখন ধরেছিল, ধরার সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, ও যুবক, তুমি আল্লাহকে ভয় করো, তোমার বন্ধুর আমানত তুমি নষ্ট করতে পারো না, তোমার বন্ধুর আমানত তুমি খেয়ানত করতে পারো না। এই কথা যখনই বলছে, বলার সঙ্গে সঙ্গে সালাবা চিৎকার দিয়ে বলতেছে, হায় আমি কি করলাম, কি ভুল করে ফেলে দিলাম, আমার বন্ধুর আমানত খেয়ানত করে ফেলে দিলাম। বারবার ক্ষমা ক্ষমা বলে চিৎকার করতে করতে সালাবা এখান থেকে চলে গেলেন। সালাবা যখন বেরিয়ে চলে আসলেন, আসার পরে বারবার শুধু একটাই শব্দ, ক্ষমা ক্ষমা ক্ষমা। কি ভুল করলাম? ভুল করেছেন দুইটা। এক নাম্বার হলো নজর দিয়েছেন, দুই নাম্বার হলো হাতে হাত দিয়েছেন। কয়টা ভুল বলেন? দুইটা মাত্র ভুল করেছেন। এক একটা বর্ণনা এক এক ভাবে পাওয়া যায়। এমন সময় সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিৎকার করতেছিলেন ক্ষমা ক্ষমা বলে বলে। এমন সময় ওখান থেকে বের হয়ে চলে গেলেন। বের হয়ে যাওয়ার পরে বারবার চিৎকার আর চিৎকার, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। আমার প্রিয় ভাইরা, তার একজন মেয়ে ছিল, নাম হচ্ছে খামসানা। এই মেয়েটা বাবাকে বলতেছে, ও বাবা তুমি এমন করো কেন? সালাবাকে বলতেছিল। সালাবা বলতেছে, আমি এমন একটা অপরাধ করে ফেলেছি মা, তুমি একটা কাজ করো, আমার হাত দুটি পিছন দিকে বেঁধে দাও, যাতে করে এই জনপদের লোকেরা সবাই যেন জানতে পারে আমি একটা অপরাধী, আমি একটা অপরাধ করে ফেলেছি। আমার প্রিয় ভাইরা, এবার সালাবার হাত দুটো পিছন দিকে বেঁধে দেওয়া হলো। সালাবা বারবার ক্ষমা ক্ষমা বলে চিৎকার করতে করতে একটা সময়ে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের দিকে চলে গেলেন। পাহাড়ের দিকে যাওয়ার পরে সিজদায় পড়ে পড়ে বারবার বলে, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ, আল্লাহু
আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন। আসার পরে স্ত্রীকে ডেকে বলতেছেন, ও স্ত্রী গো, ও স্ত্রী গো, আমার বন্ধু সালাবা কোথায়? আমার বন্ধু সালাবা কোথায়? কোথায় গেল আমার বন্ধু সালাবা? এমন সময় স্ত্রী বলে দিলেন সম্পূর্ণ ঘটনা। এভাবে তোমার বন্ধু অনুতপ্ত হয়ে ক্ষমা ক্ষমা বলতে বলতে চলে গেলেন। ক্ষমা ক্ষমা বলতে, লিল্লাহে তাকবীর। এমপি মহোদয়ের আগমন সতিহাট বাজারের পক্ষ থেকে, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাই, আচ্ছা এমপি মহোদয় বসেন বসেন, ভালো সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি কষ্ট পেয়েছেন? মাইক দেন, বন্ধ করলেন কেন? কোথায় বন্ধ করলে কেন? আমি বাকি আলোচনা পরে করবো। আমি ওনার খুব কাছের মানুষ, উনি আমার খুব ভালোবাসে, স্নেহ করে। আচ্ছা, আমি এমপি মহোদয়কে সামনে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, উনি আমার খুব কাছের মানুষ আলহামদুলিল্লাহ। এবং যেহেতু উনি আসছে, অনুরোধ করতেছে কিছু সময় কথা বলি ইনশাল্লাহ। যেহেতু সামনাসামনি এইভাবে কখনো বসাও না, এমনিতেই উনি যায়, দেখা হয়। আমার প্রিয় ভাইয়ারা, আচ্ছা আপনারা সবাই দাঁড়িয়ে আছেন, এটাও কেমন দেখা। আচ্ছা বসেন বসেন বসেন, এটা বসেন, সামনে বসুন, আসেন সামনে বসুন। আজকে মাহফিলের সব যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, লিল্লাহে তাকবীর। আল্লাহ, আমরা আমাদের দুইটা রত্নকেই পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষের হায়াত দারাজ করে দিন, পড়ে না আমি। আমি যতটুকু জানি ইমানদার মানুষ এই দুইজন মানুষকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলে। আরো সবাইকে ভালোবাসে, কিন্তু এই দুইজন মানুষ একটু ব্যতিক্রম। আল্লাহ দুইজনের হায়াত দারাজ করে দিন, আমিন পড়েন। আচ্ছা, এক পাশে এমপি মহোদয়, আর এক পাশে চেয়ারম্যান মহোদয়। আমার চাইতে পৃথিবীর মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি মনে আর নাই। আল্লাহ দুইজনের হায়াত দারাজ করে দিন, পড়ে না আমি। আল্লাহ আল্লাহ আমার এই দুইটি প্রিয় মানুষকে, ইমানদার মানুষের, মেহনতি মানুষের প্রিয় নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে, ইসলামের পথে কবুল করুন, পড়ে না আমি। আমার প্রিয় ভাইরা, আলোচনার বিষয় জানো কি? তওবা। ধরে বলেন কি? তওবা করতে গেলে কয়টা জিনিস লাগে? 5টা জিনিস লাগে। আমার প্রিয় ভাইরা, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে ডেকে বললেন, ও কন্যা, তুমি আমার পিছন দিকে হাতটা বেঁধে দাও, যাতে করে এই জনপদের সমস্ত লোকেরা চেনে আমি একজন পাপী, আমি পাপ করে ফেলেছি। আমার পিছন দিকে হাতটা তুমি লাগাই দাও। এমন সময় কন্যা দুটি হাত লাগাই দিলেন। বারবার
হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা ক্ষমা বলে চিৎকার করতে করতে পাহাড়ের দিকে রওনা দিয়ে দিলেন। পাহাড়ের দিকে রওনা দিয়ে যাওয়ার পরে এইবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে যাওয়ার পরে সিজদায় পড়ে পড়ে কাঁদে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, বড়ই অপরাধ করে ফেলেছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলতে বলতে একটা পর্যায়ে বন্ধু আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন যুদ্ধের ময়দান থেকে। যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসার পরে তার স্ত্রীকে ডেকে বললেন, ওই স্ত্রী গো, ও স্ত্রী গো, আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী সমস্ত ঘটনা করে বললেন, আর বললেন, দেখো তো দেখো, শুনেছিলাম ওই পাহাড়ের প্রান্তরে গিয়ে সালাবা ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে, ক্ষমা ক্ষমা বলে চিৎকার করে। বন্ধু চলে গেলেন, সালাবার কাছে চলে গেলেন। সালাবা ডেকে ডেকে বলতেছেন, ও বন্ধু, আমি জানি তোমার এটা অপরাধ নয়, বন্ধু তুমি মন খারাপ করো না। সালাবা বললে, আমি বড়ই অপরাধ করে ফেলেছি, তোমার আমানতের খেয়ানত করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সঙ্গে সঙ্গে বন্ধু আব্দুর রহমান বলতেছে, তুমি এভাবে কেন, চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই। সালাবা বললেন, না না না, আমি এভাবে আল্লাহ নবীর কাছে যেতে পারি না। এরপরেও এমন একটা পর্যায়ে সালাবাকে সঙ্গে নিয়ে বন্ধু আব্দুর রহমান চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে এইবার আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরকম ভুল করে ফেলেছি, কিন্তু আল্লাহ নবী তো এমন ব্যক্তি, ওই ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলা শুরু করে দিলেন, তুমি আমি কোনো ওই ছাড়া কোনো কথা বলতে পারি না, সুতরাং তুমি এখান থেকে ফিরে যাও। এইবার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়ে এখান থেকে চলে গেলেন, দূরে চলে গেলেন। আর বারবার আত-তাওয়াব আত-তাওয়াব, ক্ষমা ক্ষমা বলে চিৎকার করেন, আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা নামাজ পড়ি না, আমাদের সমাজের মধ্যে জেনাখোর আছে, আমাদের সমাজের মধ্যে কত ব্যক্তি আছে তারা ক্ষমা চাই না, আছে না?